হাত পা বিকল হলেও কোনো মতে বা পায়ের আঙুলের ভেতর কলম ঢুকিয়ে দিচ্ছেন পরীক্ষা, লেখাও চমৎকার। বলছিলাম শারীরিক প্রতিবন্ধী কুষ্টিয়ার দৌলতপুরের নিম্নবিত্ত পরিবারের সন্তান হাউজউদ্দিনের কথা, যার 4 হাত পাই বিকল। চলাচল করেন হাঁটুর উপর ভর করে অনেক কষ্টে। এমন পরিস্থিতিতেও পড়ালেখার আগ্রহ তার ছোটবেলা থেকেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছেন কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। সেখানে অনার্স শেষ করে এবার মাস্টার্স পরীক্ষাও সম্পন্ন করেছেন। তার পড়ালেখার প্রতি অদম্য প্রতিভা অবাক করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও। হাউজউদ্দিন পা দিয়ে লিখছে এবং সুন্দরভাবে সে পরীক্ষা দিচ্ছে। তো রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এরকম যারা প্রতিবন্ধী আছে তাদেরও সাথে আছে এবং তাদের জন্য আমাদের যতটুকু করার সুযোগ আছে ততটুকু আমরা করব ইনশাল্লাহ। বাধাকে অতিক্রম করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি হাউসের সর্বোচ্চ সহযোগিতা করি এবং তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার সহপাঠীরাও তাকে করুণার দৃষ্টিতে দেখেন না। বন্ধু হিসেবে সহায়তারও হাত বাড়িয়ে দেন তারা। তো এ পর্যন্ত যখন একটা যুদ্ধ চালিয়ে আসছে, ভবিষ্যতে অনেক দূরে যাবে বলে আমার মনে হয়। উনি অনেক এগিয়ে যেতে পারবে। সে যে স্পেশাল চাইল্ড এরকম নিজে থেকে সে মনে করে না এবং আর 5 জন আমাদের নর্মাল স্টুডেন্টদের মতোই সে নিজেকে মনে করে। আমাদের টিচাররা ওর প্রতি যথেষ্ট যত্নশীল এবং আমাদের স্টুডেন্টরা, আমরা যারা ফ্রেন্ডরা আছি তারাও যত্নশীল। হাউজউদ্দিন জানান, ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি প্রবল ইচ্ছা ছিল তার। পরিবারেরও সহায়তা ছিল, সে কারণেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। পড়ালেখা করা আমার অনেক ইচ্ছা, তাই আমি এখানে ফ্রি পড়ালেখা করতে সুযোগ পাইছি। আমি পা দিয়ে লিখি, যে না আমার কোনো অসুবিধা হয় না, পা দিয়ে লিখে। আমি ছোটোবেলা থেকে পা দিয়ে লিখি। তারাগুনে মাধ্যমিক বিদ্যালয় থেকে SSC পাস করছে, দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছে। তো আমি এখন পড়ালেখা শেষ করে যদি সরকার যদি আমাকে একটা শিক্ষকগিরি করার জন্য একটা সুযোগ দিত, তাহলে আমি কর্মজীবন শুরু করতাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন, হাউজউদ্দিন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তার পড়ালেখার সব দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন। ছেলেটা যদিও হাতে লিখতে পারে না, পা দিয়ে লেখালেখি করে, তবুও ছেলেটা আসলে মেধাবী এবং সে অধ্যাবসার বলে সে আসলে পা দিয়ে লেখার ব্যবস্থা করেছে এবং সে এইভাবেই হয়তো আরও জীবনে বড় হতে পারবে। কারো কাছে করুণা হয়ে নয়, পড়ালেখা শেষ করে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চান হাউজউদ্দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।